৪ বছর পর ভারত সফর করছে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বাধীন আফগান প্রতিনিধি দল। মুত্তাকির এই সপ্তাহব্যাপী সফরকে বলা হচ্ছে যুগান্তকারী। বিশ্লেষকদের মতে তালেবান নেতৃত্বকে আতিথ্য জানিয়ে ভারত আসলে তালেবান সরকারকে বৈধতা এবং কার্যত স্বীকৃতি দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি আশা করছে তালেবানের কাছ থেকে, আর তালেবানের লাভই বা কোথায়? বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। ভূ রাজনৈতিক কূটনীতিতে কখনো কোনো দেশ কারো বন্ধুতে পরিণত হয়, আবার মুহূর্তেই সম্পর্ক বদলে যায় শত্রুতায়। দৃষ্টিভঙ্গি ও সম্পর্কের এমন কৌশলগত পরিবর্তনের সবশেষ উদাহরণ ভারত ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে সম্পর্ক। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। গত সপ্তাহে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বাধীন আফগান প্রতিনিধি দল ভারত সফরে আসে। ভারতে তালেবানের কোনো নেতার এটাই প্রথম সরকারি সফর। জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকায় থাকা মুত্তাকি বিশ্ব সংস্থার অস্থায়ী ভ্রমণ ছাড়পত্র নিয়ে ভারতে এসেছেন। মুত্তাকি ভারতকে ঘনিষ্ঠ বন্ধু বলে আখ্যা দেন। এক যৌথ বিবৃতিতে নয়াদিল্লি ও তালেবান জানায় তারা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে ও নিয়মিত আলোচনায় থাকবে। বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক ভূ রাজনৈতিক পুনর্বিন্যাস দিল্লিকে সম্পর্কের পরিবর্তন আনতে বাধ্য করেছে। তালেবানের সঙ্গে ভারতের এই সম্পর্ক পুনঃস্থাপনের কারণ নয়াদিল্লি আফগানিস্তানে পাকিস্তানের প্রভাব মোকাবেলা করতে চাইছে। তবে কিছু বিশ্লেষকের মতে তালেবান নেতৃত্বকে আতিথ্য জানিয়ে ভারত আসলে তালেবান সরকারকে বৈধতা ও কার্যত স্বীকৃতি দিচ্ছে। এর মধ্য দিয়ে আফগান তালেবান প্রশাসন যেমন তাদের কূটনৈতিক বৈধতা বাড়ানোর পথে আরেক ধাপ এগিয়েছে, তেমনি অর্থনৈতিক সম্পর্ক সুসংহত করছে। এছাড়া ভারতের সঙ্গে গভীর সম্পর্ক আফগানিস্তানের জন্য বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন সুযোগ খুলে দিতে পারে। দুই দেশের বার্ষিক বাণিজ্য ইতিমধ্যেই প্রায় $900 মিলিয়ন পৌঁছেছে। তাই বিশ্লেষকদের মতে এই পরিবর্তিত আঞ্চলিক প্রেক্ষাপটেই ভারত এখন মুত্তাকিকে স্বাগত জানিয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১।